আমরা নিন্দা জানাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে, যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি। আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে, আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন। তফসিল ঘোষণার পর থেকে আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য। সুতরাং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার। একই সাথে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে, আইনজীবীরা আছে, বড় অঙ্কের টাকার বিনিময়ে এই পতিত ফেসিসদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য, তাদের জামিনের জন্য তারা কাজ করছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হুঁশিয়ার করছি, এই যারা গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, এই সন্ত্রাসীদের পক্ষে যারা অবস্থান নেবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব এবং তাদের তালিকা আমরা সামাজিকভাবে সবাইকে জানিয়ে দেব। এই জায়গায় এই অপরাধীদের বিচারের প্রশ্নে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং এই দিল্লির দাসত্বের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার। আমরা আশা রাখছি বাংলাদেশপন্থী যারা আছে, দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই ফেসিবাদের পতিত ফেসিসদের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো। এবং যে 3 দফা দিয়েছি, এই 3 দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি এটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি, তাহলে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা জুলাইয়ে যেভাবে রাজপথে নেমেছিলাম তার চাইতে আরো শক্তিশালীভাবে আমরা রাজপথে নেমে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। আমি যে কথা বলতে, তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি, যে আমরা এখানে গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এবং এই আরেকটা জিনিস হলো, আমাদের ওসমান হাদি ভাই এখন যে অসুস্থ, আপনারা তার জন্য একটু দোয়া করবেন, ওই যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। এই জন্য আমি আপনাদের সবাই দোয়া কামনা। স্যার, আমরা যেটুকু জানতে পারলাম স্যার, গাজা স্যার ভারতে পালিয়ে গেছে, আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা স্যার? আমরা পরে কথা বলে আমরা এই 3টা স্যার, এইটাই এখন স্যার মানুষ জানতে যাচ্ছে স্যার, খুনিরা কি দেশে আছে নাকি স্যার বিদেশে পালিয়ে গেছে স্যার? মানুষ স্যার আপনার মুখে জানতে চাচ্ছে। সব কিছু তো এখানে বলা যাবে না।